আওয়ামী লীগ কোনো আর রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। বলে আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো আলোচনার প্রশ্ন থাকে না। ৭১-এর পরে এই ৭২ সালে আমার সোনার বাংলার স্বপ্ন এই মুজিববাদীদের হাতে বেহাত হয়ে গিয়েছিল। এই মুজিববাদীরা ৭২-এর সংবিধানের মাধ্যমে বাংলাদেশকে ভারতীয় শাসক গোষ্ঠীর হাতে তুলে দিয়েছিল। মুজিববাদী সংবিধানের মাধ্যমে যে স্বাধীন বাংলাদেশের আকাঙ্ক্ষা, যেই মুক্তিযুদ্ধের শহীদদের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই আকাঙ্ক্ষাকে ব্যর্থ করে দেওয়া হয়েছিল। মুজিববাদী সংবিধানে বাঙালি জাতীয়তাবাদের নামে এখানে বিভিন্ন জনগোষ্ঠীর যে ভাষার অধিকার, সেই অধিকারকে দমন করা হয়েছিল। মুজিববাদী সংবিধানে ধর্মনিরপেক্ষতার নামে বাংলাদেশের ইসলাম মনা জনগোষ্ঠী, ধর্মমান মুসলমানের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে রাষ্ট্র গঠন প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। এখানে সমাজতন্ত্রের নামে যে পুঁজির স্বাধীন বিকাশ, সেই বিকাশকে ব্যর্থ করা হয়েছিল এবং অর্থনীতিকে লক্ষ্মী বাহিনীদের হাতে তুলে দেওয়া হয়েছিল এবং গণতন্ত্রের নামে বাকশাল কায়েম করা ছিল। এই ৭৫ পর্যন্ত মুজিববাদীদের শাসন আমরা দেখেছি স্বাধীন বাংলায়। এরপরে বিভিন্ন সময়ে সামরিক হস্তক্ষেপ হয়েছে। এক পর্যায়ে বাংলাদেশের জনগণ ৯০ সালে আবারও রাজপথে নেমে একটি গণঅভ্যুত্থান তৈরি করেছিল। সেই গণঅভ্যুত্থানের পরে স্বৈরতন্ত্রের পতন ঘটেছিল। কিন্তু দুঃখের বিষয়, ৩০ বছর পরে বাংলাদেশের জনগণকে আবারও গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য রাজপথে নামতে হয়েছিল। কেন নামতে হয়েছিল? কারণ গণঅভ্যুত্থানে যে রাজনৈতিক দলগুলো যেই প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় গিয়েছিল, সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করেনি। ৯০-এর গণঅভ্যুত্থানকে যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল, তারাই ব্যর্থ প্রমাণ করেছে। ফলে রাজনৈতিক দলগুলোর সেই নেতৃত্ব বাংলাদেশের জনগণ মেনে নেয়নি। বিগত ১৬ বছরেও রাজনৈতিক দলগুলোর, ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর নেতৃত্বে জনগণ রাজপথে নেমে আসেনি। বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদ থেকে মুক্তি পাওয়ার জন্য রাজপথে নেমে এসেছিল ছাত্র জনতার নেতৃত্বে। বন্ধুগণ, বিগত ১৬ বছর গল্প আমরা সবাই জানি। বিগত ১৬ বছরে আওয়ামী লীগ কিভাবে ফ্যাসিজম কায়েম করেছে, কিভাবে স্বৈরতন্ত্র কায়েম করেছে। তিনটি ভোটকে তারা কুক্ষিগত করে মানুষের ভোটাধিকার করে হরণ করেছিল। পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশকে তারা পরাস্ত করেছিল এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছিল। ২০১৩ সালে শাপলার হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান এবং আলেম ওলামাদের মত প্রকাশের যে অধিকার, সেই অধিকারকে তারা হরণ করেছিল। এছাড়া ধারাবাহিকভাবে কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, মোদি বিরোধী আন্দোলনে তারা হত্যাকাণ্ড এবং দমন পীড়ন চালিয়েছে। সর্বশেষ জুলাই আগস্ট মাসে ছাত্র জনতা তাদের অধিকারের জন্য যখন রাজপথে নেমে এসেছিল, সেই জনগণের উপরে তারা এই দেশের পুলিশকে দিয়ে, এই দেশের সেনাবাহিনীকে দিয়ে, এই দেশের বিজিবিকে দিয়ে গুলি চালিয়েছিল। আওয়ামী লীগ কোনো আর রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। বলে আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো আলোচনার প্রশ্ন থাকে না। আওয়ামী লীগকে আমরা এই জন্য বলছি যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তার রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম বিচার চলা পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান পরিস্থিতিতে আমরা দেখছি গত ৯ মাসেও বিচার কার্যক্রম দৃশ্যমান হয়নি।